كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا وقال تعالى في موضع آخر ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম অপেক্ষায় আছে। কাদের জন্য? লিত্তাগীন, সীমালঙ্ঘনকারীদের জন্য। জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুম মান্য করে নাই, আল্লাহর বিধান মান্য করে নাই, সেই সীমালঙ্ঘনকারীদের জন্য মা বা আশ্রয়স্থল হিসেবে তথা জাহান্নামীরা সেই জাহান্নামের মধ্যেই তারা আশ্রয়স্থল পাবে। এবং লাবিথিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ সেখানেই তারা অবস্থান করবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামীদের আশ্রয়স্থল হলো কোথায়? ওই জাহান্নামের শাস্তির মধ্যেই। তাদের সেখান থেকে মুক্তির কোনো উপায় নেই। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অপর আয়াতে বলেন, ও বান্দা, পৃথিবীতে যদি দুইটা কাজ তুমি সঠিকভাবে করো তাহলে তোমাকে শাস্তি দেওয়ার মধ্যে আমার কোনো কি নেই, আমার কোনো ইচ্ছা নেই যে তোমাকে শাস্তি দিব। আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি ফায়দা হবে? যদি ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকর গুজার বান্দা হও আর তোমরা যদি ঈমানদার বিশ্বাসী হও। প্রথমে ঈমানদার যদি তোমরা হও এবং আল্লাহর নিয়ামতের যদি শুকর গুজার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দেওয়ার মাঝে কিছুই নেই, বরং আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না। তাহলে প্রথম বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার মুক্তির জন্য প্রথম পরিচয় হলো তাকে বিশ্বাসী হতে হবে, মুমিন হতে হবে। দ্বিতীয়ত হলো তাকে অবশ্যই শাকিরিন হতে হবে, শাকির, শুকরগুজারি বান্দা হতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জাহান্নামীদের ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের একাধিক জায়গায় বলেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, জাহান্নামের কাঁটাযুক্ত বিষাক্ত একটা ফল গাছ
বিষাক্ত একটা ফলের নাম হলো জাক্কুম। ওই জাক্কুম হবে জাহান্নামীদের খাবার আহার। ফামালিউনা মিনহাল বুতুন, কোন রকমের সুস্বাদু অথবা সুষম খাবার জাহান্নামীদের জন্য থাকবে না। সেই জাক্কুম ফল, এটার মাধ্যমে তারা উদর ফুর্তি করবে, তাদের তীব্র ক্ষুধা তৃষ্ণা এটাকে তারা নিবারণ করতে চাইবে। তো সুতরাং ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, জাহান্নামীদের পান করার জন্য থাকবে ফুটন্ত গরম পানি। বলেন না নাউজুবিল্লাহ। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। এই গরম ফুটন্ত পানি যখন ওই জাহান্নামীরা পান করবে, সেই জাক্কুম যখন পান করবে, এতটাই বিষাক্ত হবে জাক্কুম ফল, এতটাই কঠিন তীব্রতর আযাবের হবে সেই গরম ফুটন্ত পানি। এই ফল এবং পানি আহার করার সাথে সাথে তার পেটের যত নারী বড়ি আছে সব কিছু গলে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আযাবের ভয়াবহতা এতটাই তীব্র হবে। শুধুমাত্র তাই নয়, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে জাহান্নামের আগুনের তীব্রতা কেমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন কি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত তাপ দিয়েছেন, জ্বালিয়েছেন। কত হাজার বছর? 1000। প্রথম 1000 বছর ধারাবাহিক জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পরে আগুনের রং হয়ে গেছে লাল। কি হয়েছে? লাল। আমরা স্বাভাবিক দুনিয়াতে যে আগুনটা সচরাচর দেখি, এই আগুনের লাভাটা কি হয়? লাল হয়। এটা হচ্ছে আগুনের তীব্রতার প্রথম স্টেজ। তারপরে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুনকে আরো তাপ দিয়েছেন, প্রজ্বলিত করেছেন। হাত্তা বিয়াদ্দাত, দ্বিতীয় 1000 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনের কালার সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সাওয়াদ্দাত, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় স্টেজে, তৃতীয় ধাপে সেই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর প্রজ্বলিত করেছেন, তাপ দিয়েছেন, হিট দিয়েছেন। সেই আগুনের কালার হয়ে গেছে নিকষ কালো, অন্ধকার। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত এবং এই অবস্থায় জাহান্নাম আছে, তথা 3000 বছর জাহান্নামের আগুনকে হিট দেওয়ার পরে জাহান্নামের আগুনের যে ঘন অন্ধকার, গুটগুটি অন্ধকার, কালো কৃষ্ণাঙ্গ অবস্থায় আছে, এই অবস্থায় জাহান্নামের মধ্যে একজন জাহান্নামীকে নিক্ষেপ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অনেক জায়গায় জাহান্নামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও আমার বান্দারা, জেনে রাখো, কিয়ামতের ময়দান সেই বিভীষিকাময় মুহূর্ত যখন চলে আসবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তামাম পৃথিবীর মানুষগুলো হবে বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতো। কিয়ামতের আলামত যখন প্রকাশিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের জন্য যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকারের সাথে সাথে তামাম পৃথিবী লয় হয়ে যাবে, ধ্বংসর অবলীলা হয়ে যাবে এই ভূমি, এই জমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই কিয়ামতের দিন, হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে যে পৃথিবীতে স্থূলদেহী যে মানুষ, এই মানুষগুলোও হয়ে যাবে কীট পতঙ্গের মতো হালকা, উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যে পাহাড়গুলোকে আমি পেরেক স্বরূপ বানিয়েছি, তার কাটা স্বরূপ বানিয়েছি, সে পাহাড়গুলো ধুনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। এতটা ভয়াবহ ওই দিন সম্পর্কে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, বান্দা
ওই দিবসে যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি সন্তোষজনক জীবন যাপন করবে, জান্নাতের নিয়ামত স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে। পক্ষান্তরে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যেই ব্যক্তি নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যায়, বদের পাল্লা যার ভারী হয়ে যাবে, খারাপ আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে, আবাসস্থল হবে হাবিয়া। কোথায়? হাবিয়া। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মা হিয়া, হাবিয়াটা কি, এটা কি তোমরা জানো? বরং এই হাবিয়া হলো নারুন হামিয়া, উত্তপ্ত জ্বলন্ত আগুনের স্থান, এটাকে বলা হয় হাবিয়া। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই জাহান্নামের এতটাই তীব্রতা, এতটাই কঠোরতা, এত আযাব গজব সেখানে থাকবে, এগুলি কোনোদিন কল্পনাতেও মানুষ উপলব্ধি করতে পারবে না। এত পরিমাণ শাস্তি জাহান্নামীদের জন্য থাকবে। শুধুমাত্র তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে একটা পাহাড় থাকবে, এই পাহাড়ের নাম হবে সাউদ। নাম কি? সাউদ। এই পাহাড়ের চূড়ায় উঠতে 70,000 বছর সময় লাগে। একজন জাহান্নামীকে এই পাহাড়ের চূড়ায় উঠানো হবে, সেখান থেকে আবার নিচের দিকে নিক্ষেপ করা হবে, বারবার উঠানো হবে, আবার নিক্ষেপ করা হবে। এই পাহাড় থেকে যদি কোনো ব্যক্তিকে নিচে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার মাথা দেহ কিছুই অবশিষ্ট থাকবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এতটাই ভয়াবহতা সেই জাহান্নামীকে ভোগ করতে হবে। সম্মানিত শুধু ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বলেছেন, আলাল্লাহি আহাদুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়াদা করেছেন, জমিনের মধ্যে যে সকল মানুষ মদ্যপান করবে, নেশা করবে, তো জোরে বলেন কি করবে? নেশা করবে, মদ্যপান করবে। মদ এটা হারাম, নেশা জাতীয় দ্রব্য পান করা কি হারাম? তো রাসূলুল্লাহ বলেছেন, মদ পান যেই ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে